আমেরিকা বলে একটা দেশ আছে, নিশ্চয়ই নাম শুনেছেন। আমেরিকা এমন একটা দেশ যে ওই আমেরিকার মতন দেশে প্রতি বছরে কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে 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 প্রতি বছরে আমেরিকার মতন দেশে হাজার হাজার মানুষ ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন, জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই যে কোরআন শরীফের একটা ভুল আমরা প্রত্যেকেই বলে থাকি, কি একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে, বলুন সকলে, দেখাতে কি পারবে একটা ভুল? যে আচ্ছা, যুগের পর যুগ চেষ্টা চালাচ্ছে তো নাকি কোরআন থেকে একটা ভুল বার করে পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবে, দেখো মুসলমানদের কোরআনের মধ্যে কি আছে, ভুল আছে, তাই তো নাকি? যে যুগের পর যুগ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আপনাদের ইতিহাসের কথা একটু বলে যাই, সেটা হচ্ছে কি, আপনাদের জানাই যে আপনার বর্তমান সময়ও কিন্তু এই চেষ্টা চালাচ্ছে কোরআনের ভুল বার করার জন্য। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় কোরআন শরীফের ভুল ধরার জন্য কোরআন শরীফের কাছে যারা আগিয়ে গেছে তারা আপনার মূর্খ অশিক্ষিত মানুষ। যে না, বড় বড় শিক্ষিত মানুষ তারা কোরআন পড়তে পারে, কোরআনের মানে করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করে। এই কোরআন নিয়ে গবেষণা করতে 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 যত কোরআনের কাছে তারা আগায়, ইতিহাস সাক্ষী দেয় তত তাড়াতাড়ি অনেকে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমি আসিম বিল্লাহ আপনাদের জানাই, আজকে এই মাদ্রাসায় সেই কোরআন শিক্ষা দেয়া হয়। আর এই মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে বোম বাঁধার শিক্ষা দেয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেয়া হয় না, জঙ্গির ট্রেনিং দেয়া হয় না, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, দিন ইসলামের শিক্ষা দেওয়া হয়, সারা শরিয়াতের শিক্ষা দেওয়া হয়। আর মাদ্রাসা এমন একটা জায়গা আপনাদের জানায় যেখানে মানুষের মতন মানুষ তৈরি করার একটা কারখানাকে বলা হয়, মানুষের মতন মানুষ তৈরি করার কারখানার নাম হলো মাদ্রাসা। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে সেই কোরআন শরীফ থেকে না আমি আপনাদের কাছে একটা ছোট্ট আয়াত বলেছি। এখানে আমার এমনও ভাই চাচা যদি মা বোনেরা থাকেন যে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে নিশ্চয়ই কোরআন শরীফ খুলে দিলে অনেকে কোরআন পড়তে পারবেন না, এখানেও এমনও ভাই চাচা থাকতে পারেন কিন্তু যিনি কোরআন পড়তে পারে না। আমি আসিম বিল্লাহ এমন একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে সর্বপ্রথম বলেছি। এই আয়াতটার বাংলা মানে মতলব কি, যিনি কোরআন পড়তে পারে না তিনিও কিন্তু আয়াতের মানে মতলবটা করে দিতে পারে। অর্থাৎ এই আয়াতের মানে কি আপনারাও বলে দিতে পারে। কেন? প্রায় টাইম হাফিজ সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে প্রায় সময় শুনে থাকেন। আয়াতটা আবার একবার বলি, আয়াতটা হলো কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, তাই তো নাকি? আপনারা বলুন এই আয়াতটার বাংলা মানে মতলব কি? প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ, তাই তো নাকি? একদিন না একদিন চাকতে হবে, প্রত্যেকের আমাদের একদিন না একদিন মওত হবেই হবে। যে আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে একটু জানতে চাই যে এই মওত থেকে যদি কোনো ব্যক্তি মনে করে আমি সারা জীবন বেঁচে থাকবো, ওই ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয়? কি বলছেন, বাঁচতে পারবে কি? যে আপনাদের বোঝানোর জন্য বলি, আকাশের ওপর দিয়ে প্লেন উড়ে যায়, দেখেছেন আপনারা? চেপেছেন অনেকে প্লেন, না? প্লেন অনেকে চেপে থাকতে পারেন, আর যিনারা চাপেন না নিশ্চয়ই দেখেছেন আকাশের ওপর দিয়ে প্লেন উড়ে যায়। আচ্ছা, এই প্লেনটা আবিষ্কার করেছে কে বলুন দেখিন? প্লেন আবিষ্কার করলেন কে? তাদের বলা হয় মানুষ অবশ্যই, কিন্তু প্লেন আবিষ্কার করেছেন তেনাদের বলা হয় যে আপনার বৈজ্ঞানিক বলা হয়, তাই তো নাকি? বৈজ্ঞানিক
বা ইঞ্জিনিয়ার বলা হয়। আচ্ছা, আপনারা অনেকে প্লেন নাও চাপতে পারেন, দেখেছেন ঠিক কথা, যে আচ্ছা ট্রেন কিন্তু আপনারা প্রত্যেকেই চেপেছেন, কি ট্রেন চাপেন না? ট্রেন চেপেছেন, দেখেছেন, ট্রেন সম্পর্কে আপনাদের ভালো আইডিয়াও আছে, যে কিছু বলতে পারবেন, ট্রেনের বিষয়ে কিছু বলতে পারবে। কিন্তু আপনাদের বলি, এই ট্রেন আবিষ্কার করলো কে? মনে রাখবেন, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, যে বৈজ্ঞানিক তারা এই ট্রেন প্লেন আবিষ্কার করেছে। শুধু ট্রেন প্লেন নয়, এত কিছু জিনিস আবিষ্কার করেছে, একটা একটা করে যদি নাম বলি সারা রাত কেটে যাবে, নাম বলে শেষ করা যাবে না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বলেন বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিয়েছেন কে? সকলে বলে আল্লাহ, তাই তো নাকি? সেই বৈজ্ঞানিক, তাদের মধ্যে কিছু বৈজ্ঞানিক তারা একটা চেষ্টা চালাচ্ছে বর্তমান, কি চেষ্টা? যে মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। বলুন, একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয়? অনেক কিছু আবিষ্কার করেছে তারা, প্লেন একদম উড়ে যাচ্ছে, প্লেনের ভেতরে কত মানুষ, মানুষের সামানপত্র ব্যাগ, সেই প্লেনে ব্যাগ পত্র সামান, যে প্লেনটা কত ভারী, আবার তার ভেতরে মানুষ। চিন্তা করুন আল্লাহ কি মাথায় তাদের বুদ্ধি দিয়েছে, প্লেন উড়ে যাচ্ছে, এত কিছু আবিষ্কার করেছে, কিন্তু একটা মানুষকে কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিক বাঁচাতে পারবে বলে মনে হয়? কি বলছেন, পারবে কি? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দে যায়, এ যুবকেরা, আমার আল্লাহ তিনি কোরআন শরীফের মধ্যে পরিষ্কার আল্লাহ জানিয়ে দিল। কি জানালেন? আমরা এখানে প্রত্যেকেই বলছি, একটা মানুষকে চিরকাল বৈজ্ঞানিক বাঁচাতে পারবে না। আমরা প্রত্যেকেই মাতালের মুখে আওয়াজে বলছি, একটা মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আমরা সেই কোরআনের কাছে যদি যাই, কোরআন উত্তর দিয়ে দেয়, এ যুবকেরা, আমরা মুসলমান বলে থাকি, কোরআন শরীফের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। সেই কোরআন শরীফের কাছে আপনি গেলে উত্তর পেয়ে যাবেন, একটা মানুষ চিরকাল বাঁচতে পারবে কিনা, কোন রকম বাঁচার রাস্তা আছে কিনা। আল্লাহর কোরআন বলছে, আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এ নবী প্রেমিকেরা, এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মাতলাব হলো, এই মওত থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, আল্লাহর কোরআন জানায় ওই মওত কিন্তু আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। এই মওত থেকে বাঁচার জন্য আপনি যদি আমেরিকার বুকে যদি চলে যান, অস্ট্রেলিয়ার বুকে যদি চলে যান, ইংল্যান্ডের বুকে যদি চলে যান, জাপানের বুকে যদি চলে যান, তুরস্কর বুকে যদি চলে যান, পাকিস্তানের বুকে যদি চলে যান, বাংলাদেশের বুকে যদি চলে যান, এক কথায় পৃথিবীর যে কোনো কোনায় চলে যান না কেন, মওত থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন জানার, আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। ওই মওত কিন্তু আমার আপনার সাথে গিয়ে একদিন ওই জায়গায় গিয়ে দেখা করবে। আমার আপনার মওত কিন্তু একদিন হবেই হবে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দে যায়, এই মাহফিলে, এই জলসায় এর আগের বছরে আপনার পাশে বসে যিনি সুবহানাল্লাহ বলেছিল, আপনার পাশে বসে যিনি নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল, আমার মা বোনদের পাশে বসে যিনি মারহাবা বলেছিল,
সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল। আজ আপনারা লক্ষ্য করে দেখেন, অনেকে কিন্তু আমাদের পাশে নাই। আজ তারা কোথায়? আল্লাহ ডাকে সাড়া দিয়ে অনেকে কবরবাসী হয়ে গেছে। কারো আব্বা জান হতো, কারো আম্মা জান হতো, কারো নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী হতো। আজ তারা অনেকে কবরবাসী হয়ে গেছে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার সময় যখন হবে, আপনাকে আমাকেও কবরে যেতে হবে। কিন্তু আপনাদের একটু বলে দিয়ে যায়, কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, ওই গুনাহগার বান্দা বান্দিকে আমরা গোসল দিয়ে কাফন পরায়, খাটিয়ার ওপরে তুলি, খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা জানাজার ময়দানে নিয়ে যায়। জানাজার নামাজের পরে ওই খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানে নিয়ে গিয়ে ওই গুনাহগার বান্দা বান্দিকে কবরে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে, তার কবরের ওপরে মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে ফিরে চলে যায়। এ যুবকেরা, ওই কবরটা এত অন্ধকার হবে, ওই গুনাহগার বান্দা বান্দি থাকতে পারবে না, ভয় পেয়ে যাবে, কঠিন অন্ধকার। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে আবার পাওয়া যায়, যখন কোন গুনাহগার বান্দা বান্দিকে আমরা কবরে শুইয়ে দিয়ে তার মাটি, তার বুকের ওপরে মাটি দিয়ে বাড়ির দিকে ফিরে যায়, যখন কোন নেককার বান্দা বান্দি মারা যায়, ওই নেককার বান্দা বান্দির কবরে মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে চলে যায়। এ নবী প্রেমিকেরা, ওই নেককার বান্দা বান্দির অন্ধকার কবরটাকে আমার আল্লাহ নূর আলা নূর করে দেয়। জোর হবে না? গুনাহগার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এলাকায়, গ্রামে, পাড়ায় এমনও ব্যক্তি আছে গুনাহগার, গুনার কাজ করে, গুনাহগার বান্দা বান্দি আল্লাহর, আমরা তাকেও কিন্তু গোসল দিই, কাফন পরাই, খাটিয়ার ওপরে তুলি, জানাজার নামাজও আমরা গ্রামের মানুষ, পাড়ার মানুষ পড়ি, কি পড়ি না? যে কিন্তু কে গুনাহগার আর কে নেককার, এ বিচার কিন্তু আমার আপনার করার ক্ষমতা নাই। কিন্তু আমি আপনি দেখছি ওই ব্যক্তিটা গুনাহগার আমার আপনার নজরে, কিন্তু ওই ব্যক্তিটা এমন একটা কাজ করেছে, আল্লাহু আকবার, যে কাজটাই আল্লাহ খুশি হয়ে গেছে। কি জোরে বলবেন না? আল্লাহ চাইলে ওই কাজটার ওসিলায় আল্লাহ তাকে নাজাত দিয়ে দিতে পারেন। জোরে বলবেন না? যে কে গুনাহগার আর কে নেককার আমার আপনার বলার ক্ষমতা নাই। তবে এতটুকুন কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন কোনো গুনাহগার বান্দা বান্দি আপনার আল্লাহর ডাকে সাড়া দেয়, তাকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যখন যে যার বাড়ির দিকে চলে আসি, এত কঠিন অন্ধকার, গুনাহগার বান্দা বান্দি তা কবরে থাকতে পারে না, ভয় পায়। কিন্তু নেককার বান্দা বান্দিকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যখন আমরা যে যার বাড়ির দিকে চলে যাই, ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের ফোঁকাস পাঠিয়ে দেয়, আর ওই নূরের ফোঁকাসটা এসে নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলবেন না? আপনি নিজে তখন ওই কবরে শুয়ে নূরের ফোঁকাসকে আপনি নিজে প্রশ্ন করবেন, আপনি নিজে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবে? আমার অন্ধকার কবরও তো কেউ ছিল না, কে তুমি? আল্লাহু আকবার। নূরের ফোঁকাস তার জবানকে আল্লাহ খুলে দেবে, নূরের ফোঁকাসের জবান আল্লাহ খুলে দেবে। আর ওই নূরের ফোঁকাস আপনাকে উত্তর দিয়ে কি বলবে জানেন? আপনাকে উত্তর দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জিকির আজকার করেছিলে, তুমি ভালো কাজ করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে।
জোরে বলবেন না? তাহলে কবরের সঙ্গী হবে কে? কবরের সঙ্গী হবে কে? একমাত্র আমল, তাই তো নাকি? কবরে কোনো পীর সাহেব সঙ্গী হবে? বলুন। কবরে কোনো পীরজাদা সঙ্গী হবে? যে কবরে কোনো মৌলানা সাহেব সঙ্গী হবে? কেউ সঙ্গী হবে না। আমার আপনার কবরে যত বড়ই পীর এসুক, আপনার কবরে কিন্তু সঙ্গী হবে না। যত বড়ই পীরজাদা এসুক, আপনার কবরে সঙ্গী হবে না। যে আপনার কবরে একমাত্র সঙ্গী হবে আমল। আর ওই নূরের ফাকাস বলছে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। আর একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে পীরের ঘরের বাচ্চা হিসাবে। তাই দুটো কোরআনের কথা, হাদিসের কথা দুটো আপনাদের কাছে বলে যাই। যে এখানে আমার অনেক মুরব্বী চাচা, আমার অনেক যুবক ভাই, মা বোনেরাও আল্লাহ কারে আলোচনা শুনছেন, আপনারা এসে বসেছেন। যে এখানে আমার ভাই চাচা আপনারা যেনারা এসে বসেছেন, আমি জানি না আপনাদের প্রত্যেকের কি কাজ কারবার। কেউ আপনার কাজ করেন, কেউ ব্যবসা করে, কেউ বিজনেস করেন, আবার কেউ আপনারা জমিতে চাষাবাদ করেন, আবার কেউ দোকান চালান। হ্যাঁ, আবার অধিকাংশ আমার মনে হয় এখানে একটু মাছের কারবার বা ব্যবসার মধ্যে আপনারা একটু বেশি সময় দেন, বা আপনাদের কারবার ব্যবসা মাছের আছে। যে এক কথায় আপনারা বিভিন্ন কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ আপনারা করেন, দোকান চালান। তবে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের এতটুকুন বলে যাব, যাই আপনি করেন না কেন, মনে রাখবেন আপনি আমার নবীর একটা হাদিস যদি একটু মাথায় যদি রাখতে পারেন, আল্লাহ রসুলের হাদিস যদি একটা হাদিস যদি মনে রেখে এই সমস্ত কাজ যদি করতে পারেন, আমার মা বোনেরা সংসারের কাজ করেন, মা বোনেরা যদি হাদিসটা মনে রেখে তিনারাও যদি কাজ যদি করতে পারে, আমার মনে হয় ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে যতদিন হায়াত দিয়েছে, আপনার দ্বারাই ভালো কাজটা বেশি বেশি হবে। জোরে বলুন। আর একটু জোরে হবে না? আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস, সেটা আপনাদের বলে যায়। আল্লাহ রসুল বলছেন, বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত। আমার রসুল বলছেন, বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত। এই হাদিসটার মানে আমার রসুল বলছেন তোমাদের মৃত্যু হওয়ার আগে। আল্লাহ রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে। আমার নবী বলছেন মৃত্যু হওয়ার আগে, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। জোরে বলুন। আল্লাহ রসুল ভালো কাজ আস্তে আস্তে করতে বললেন না তাড়াতাড়ি করতে বললেন? আমার আপনার নবী ভালো কাজ আস্তে আস্তে বললেন না তাড়াতাড়ি বললেন? তাড়াতাড়ি বললেন না, তাই তো নাকি? বা দেরু বিল আমাল কাবলা আন্তামুত। এর মানে হচ্ছে নবী বলছে ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। কেন? মৃত্যুর সময় মওতের টাইম যখন হয়ে যাবে, আর তোমাকে ভালো কাজ করতে দেয়া হবে কি? সুযোগ দেওয়া হবে? আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য একটা ফেরেশতার নাম বলি, আপনারা উত্তর দেবেন ফেরেশতার কাজ বা ডিউটিটা কি। একজন ফেরেশতা যেনার নাম হজরতে আজরাইল আলাইহিস সালাম। নাম শুনেছেন? নাম শোনেন না? হজরতে আজরাইল ফেরেশতা, হজরতে আজরাইল আলাইহিস সালাম, তিনি এসেছে এই টাইমে, এই সময়, এই মজলিসে। কে এসেছে? হজরতে আজরাইল ফেরেশতা এসেছে এই মাহফিলে, এই মজলিসে। এখানে কোনো এক ব্যক্তির জান কবজ করার জন্য। আপনি ওই সময় আজরাইল ফেরেশতাকে বলছেন কি, আপনি এখন চলে যান। কেন? আপনার আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর, আল্লাহ আমার হায়াত দিয়েছে 40 বছর, আল্লাহ আমার হায়াত দিয়েছে 50 বছর। আজরাইল ফেরেশতা এসেছে আপনার জান কবজ করার জন্য, আর আপনি উত্তরে আজরাইল ফেরেশতাকে বলছেন কি, যে আল্লাহ আমার এতটা হায়াত দিয়েছে, এই এই এতটা হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি সারা জীবন পড়িনি। তার মানে আপনি বলতে চাইছেন 40 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এই এত হায়াত পাওয়ার পরে আমি কিন্তু নামাজ পড়িনি। আপনি আমার জান কবজ করতে এসেছেন, আপনি এখন চলে যান।
পরে আমার জান কবজ করতে আসবেন, আমাকে একটু টাইম দেন, সময় দেন, আমি এবারে খালি নামাজটাই পড়ে যাব। দুনিয়ার কাজ কারবার ব্যবসা বাণিজ্য আমি সব কিছু ভুলে যাব, চিন্তা ভাবনা সব দুনিয়ার চিন্তা ভাবনা ভুলে গিয়ে, খাওয়া দাওয়াও আমি সব ভুলে গিয়ে এবারে খালি আমি নামাজই পড়ে যাব। 1 বছর আমাকে একটু সময় দেন। 40টা বছর আল্লাহ হায়াত দিল, 1 বছর 2 বছর একটু সময় দেন, এবারে খালি আমি নামাজ পড়ে যাব। বলুন, আজরাইল ফেরেশতাকে আপনি যখন এই কথাটা বলবেন, আজ হযরতে আজরাইল ফেরেশতা আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয়? কি বলছেন বলুন? সময় কি দেবে? যে আজরাইল ফেরেশতা কি সময় দেবে? যে আচ্ছা বাবা নামাজ পড়ে, বলছে নামাজটা ভালো কাজ তো, নামাজ ভালো কাজ, নামাজ পড়া ভালো। আজরাইল ফেরেশতাকে যখন বলছে নামাজ পড়বো, আজরাইল ফেরেশতা যদি মনে করে আচ্ছা ঠিক আছে জান কবজ করবো, তুমি নামাজ পড়ো, কি সুযোগ দেবে বলে মনে হয় কি? টাইম দেবে কি? দেবে না। যে রমজান মাস, আল্লাহ কারে এটা চলছে আপনার মাঘ মাস, তাই তো নাকি? বাংলার মাঘ মাস। আর এবছরে আল্লাহ চাইলে ফাল্গুন মাসের যত সম্ভব মনে হচ্ছে 16ই ফাল্গুন প্রথম তারাবি, যে এবার চাঁদ, তাই তো নাকি? চাঁদের ব্যাপার আছে, চাঁদ দেখে যে আমাদের চাঁদের বিষয় আছে, চাঁদ দেখে ঈদের কথা বলা হয়, চাঁদ দেখে রোজা রাখার কথা বলা হয়। যে তবে ক্যালেন্ডার বলছে 16ই ফাল্গুন প্রথম তারাবি, তার মানে 17ই ফাল্গুন প্রথম রোজা। এই রমজান মাসে দেখবেন অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে আল্লাহর চেহারা দিয়েছে, কিন্তু কি রোজা রাখে না, আছে না নাই? আজরাইল ফেরেশতা এসেছে ওই ব্যক্তির কাছে, আজরাইল ফেরেশতাকে বলছে আমি তো এতটা হায়াত পাওয়ার পরে আমি রোজা রাখিনি, যে একটু সময় দেন, আমি এবারে খালি রোজা রেখে যাব। বলেন আজরাইল ফেরেশতা রোজা রাখার টাইম বা সময় দেবে বলে মনে হয়? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়া, আমার আপনার যখন মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আপনাকে আমাকে কোনো টাইম দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। এ যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন বাদশার কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই বাদশাহ করেছিল কি জানে? বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, আমি একটু শিকার করতে যাব। ওই বাদশাহ করেছিল কি জানে? হাতে একটা বন্দুক নিয়ে ঘোড়ার পিঠের ওপরে চেপে বসেছে। বাদশার সঙ্গে লোকজন ছিল, তাদেরও হাতে ছিল বন্দুক। বাদশাহ ঘোড়ার পিঠের ওপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে রাস্তা দিয়ে শিকার করার জন্য। হঠাৎ করে বাদশাহ দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। আপনাদের গ্রামে পাড়ায় আজও কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, খোঁজ করলে পাওয়া যাবে, শিকার করতে পছন্দ করে। আছে না নয়? শিকার বোঝেন না? যে আপনাদের আশপাশে কি হরিণ পাওয়া যায়? হরিণ, হরিণ শিকার করা যায় কি? যে না। তবে বলে যায় হরিণ যদি না, হরিণ পাওয়া যায় না, কিন্তু অনেকে দেখবেন পাখি শিকার করে, করে না? পাখি ধরে শিকার করে। কিন্তু আমাদের ভারতবর্ষের আইন হচ্ছে কি জানেন? একটা হরিণ যদি শিকার করেন 12 বছর জেল। আর ঠিক ওই একই আইন পাখিও যদি একটা শিকার করেন 12 বছর জেল। ভারতের এটা আইন। যে তারপরও অনেকে শিকার করেন, শিকার করতে পছন্দ করেন। যে বাদশাহ, একজন বাদশাহ তার শখ হয়েছে একটু শিকারে যাব, বাদশাহ একটা বন্দুক হাতে করে নিয়ে ঘোড়ার পিঠের ওপরে চেপেছে। বাদশাহ বলে কথা, তার সাথে লোকজন আছে, তাদেরও হাতে আছে বন্দুক। বাদশাহ চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে শিকার করার জন্য, জঙ্গলে রাস্তা ধরে চলে যাচ্ছে। এই যেতে যেতে হঠাৎ করে বাদশাহ দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে।
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, ওই বাদশা দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা দাঁড়িয়ে বাদশাকে বলেছিল, এ বাদশাহ, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই বাদশাহ ঘোড়ার পিঠের ওপরে চেপে মুসাফিরকে বলেছিল, এ মুসাফির, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও, এখন তোমার সাথে কথা বলার টাইম নাই, সময় নাই, রাস্তা থেকে সরে যাও। মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল, এ বাদশাহ, একবার দাঁড়ান, একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে আবার বলেছিল, এ মুসাফির, আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকার করতে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো, রাস্তা থেকে সরে যাও, সাইড হয়ে যাও। ওই মুসাফিরের কথা, ওই বাদশাহ মুসাফিরের কথা শোনে না, মুসাফির ও বাদশার কথা শোনে না, মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যখন বাদশাহ দেখে মুসাফির রাস্তা থেকে সরতে চায় না, বাদশাহ ঘোড়ার পিঠের ওপরে চেপে বলেছিল, এ মুসাফির, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। যখনই হুকুম দিয়েছিল, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। ওই সময় মুসাফির সাজে ওই সময় বাদশাকে বলেছিল, এ বাদশাহ, আমি যে আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেয়, একবার হ্যাট করে দেয়, একবার নিচু করে দেয়, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। যখনই বাদশাহ ঘোড়ার পিঠের ওপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, মুসাফির সাজে এ যুবকেরা, মুসাফির নাই, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। এ নবী প্রেমিকেরা, ওই সময় বাদশাহ শোনার সাথে সাথে বলেছিল, তাহলে আপনি আমায় একটু টাইম দেন, আপনি আমায় একটু সময় দেন, আপনি আমায় একটু টাইম দেন, আপনি আমাকে একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলেছিল, আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো টাইম, কোনো সময় দেয়া হবে না। মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আসলে কিন্তু মুসাফির নাই, কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশার কানে কানে যখন কথাটা বলল, বাদশা বলছে, আপনি তাহলে আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন, যে কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে, এই সময় আপনার রূহ, আপনার জানটা কবজ করা হবে। বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতার সাথে কথা হচ্ছে, বাদশা ঘোড়ার পিঠের ওপরে, যে এই কথা হতে 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 দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের ওপর থেকে পড়ে গেলেন মাটির উপরে। কথা বলতে বলতে বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে মাটির ওপরে পড়ে গিয়ে গিয়ে, বাদশা সঙ্গে সঙ্গে মারা যান।
অনেক মওতের খবর আপনারা শুনে থাকেন, যদি আমি বলি নিশ্চয়ই বুঝতে পারবেন। হঠাৎ করে আপনাদের গ্রামে পাড়ায় এমনও খবর চলে আসে, অমুক গ্রামের অমুক পাড়ার যুবক ছেলেটা রোডের ওপরে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি এরকম খবর পান কি আপনারা? শোনেন না আপনারা? যে আবার হঠাৎ করে খবর আসে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যে আবার খবর আপনারা এরকমও খবর পান, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে, পুকুরে ডুবে, নদীতে সমুদ্রে ডুবে মারা গেছে। এক কথায় বিভিন্ন রকমের মওতের খবর আমি আপনি শুনে থাকি প্রায় টাইমে প্রায় সময়। কিন্তু আপনাদের বলে যাই, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল, মনে রাখবেন বাইকটা হচ্ছে একটা বাহানা। আসলে কিন্তু যুবকটার হায়াত কিন্তু ছিল না। হায়াত, হায়াত কি, হায়াত শেষ। হায়াত শেষ। বাইক ছিল একটা বাহানা, কপালে লেখা ছিল ওইভাবে ওর মওত হবে। যে বাইক একটা বাহানা, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে ওটা একটা বাহানা, আসলে হায়াত শেষ। বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট এগুলো এক একটা হচ্ছে বাহানা। যে সাপে কামড়ে মারা গেছে এটা হলো একটা বাহানা। পুকুরে ডুবে সমুদ্রে নদীতে ডুবে মারা গেল এগুলো হচ্ছে এক একটা বাহানা। তবে আপনাদের জানাই, বাদশাহ ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেছেন, এটাও হচ্ছে একটা বাহানা। এটাও কি, এটাও একটা বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপর পড়ে গেছে তাই মারা গেছে, এটাও একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, আমার আপনার মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ কোরআন বলছে একটা পা আগানো হবে না আর একটা পা পিছানো হবে না। ঠিক ওই টাইমে, ওই সময়, ওই জায়গায় আমার আপনার মওতটা হয়ে যাবে। প্লেনে করে যদি কোনো দেশে সফর করেন, সময় হয়ে গেছে প্লেনের ভেতরে, ট্রেনের ভেতরে সফর করছেন, সময় হয়ে গেছে ট্রেনের ভেতরে, ঘরের বিছানায় শুয়ে আছে, আপনার সময় হয়ে গেছে ঘরের বিছানায় শুয়ে মওত হয়ে যাবে। অর্থাৎ এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, এতটুকুন আপনাদের বলে যাই, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন আমলি জিন্দিগি, আমলি ময়দান একটু তৈরি করুন। অর্থাৎ কবরের কাজ, আখেরাতের কাজ, মাহশারের কাজ, কিয়ামতের দিনের কাজ আমি আপনি যদি দুনিয়ার জমিনে যদি করতে পারি, ইনশাল্লাহ আমার আল্লাহ আমার আপনার কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওগো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। ওগো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। সাহাবী চমন চমে ধন্য গোলাপ ফুল, নামটি তার মাখার মোহাম্মদ রসূল। আব্বানে মা যা দেখতে নবীজি আম্মা জানে সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বার মা যা দেখতে নবীজি
নবীজি আম্মা জানের সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে, আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে, রহমত খোদার পরে ঝরে ঝরে, ও গো মা আমেনা তোমার করে ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে, আল্লাহ উম্মা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, যে সময় খুবই কম, যে একের পর এক ওলামা হজরতগণেরা আছেন, পরস্পর আপনাদের খেদমাতে আসবেন, আলোচনা করবেন, যে তবে আমি আপনাদের কাছে ছোট ভাই ছোট ছেলে হিসাবে ফুরফুরা